শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নবম দশম শ্রেণী সাধারণ গণিতের চ্যাপ্টার 3 অর্থাৎ বীজগণিত থেকে রাশি এই অধ্যায়ের আজকে আমার 6 নম্বর ক্লাস। আমি তো পূর্বে আরও 5টা ভিডিও দিয়েছিলাম, 5টা ক্লাস দিয়েছিলাম। যারা কিনা আমার পূর্বে ক্লাসগুলো দেখো নাই, এই অধ্যায় সম্পূর্ণ বুঝতে হলে অবশ্যই তোমাকে সবগুলো ক্লাসই করতে হবে। আমি ক্লাসগুলো খুবই ছোট ছোট করে বানাই, যেহেতু তোমাদের ক্লাসগুলো খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারো এবং খুব ভালোভাবে ক্লাসগুলো বুঝতে পারো। যদি অনেক লম্বা লম্বা ভিডিও দিই তাহলে দেখা যায় যে অর্ধেক করে আর অঙ্কগুলো করতে মন চায় না। সেই জন্য আমি ছোটো ছোটো করে ক্লাসগুলো বানানোর চেষ্টা করি, যাতে তোমাদের খুব অল্প সময়ের মধ্যেই অল্প 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 করে তোমাদের আস্তে 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 বিশাল অনেক কিছু শিখে ফেলবা সেই আকারে, যাতে তোমাদের কোনো রকম খারাপ না লাগে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 6 নম্বর ক্লাস। আমি আজকে যে অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলো তোমাকে বুঝতে হলে পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে আসতে হবে। আর এই অধ্যায়গুলো করতে যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। মনে রাখবা, তোমরা যে সাবজেক্টই করো না কেন, সূত্রগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। সূত্রগুলো না জানলে ওই অধ্যায়ের অঙ্কগুলো বোঝা বা ওই অধ্যায়ের পড়াগুলো বোঝা অনেক বেশি কষ্টকর হয়। তাই আশা করব সেই সবগুলো সূত্র মুখস্থ করে আসবা। আর আমার এই অধ্যায়ের প্রথম যে ক্লাসটা আছে সেখানে সূত্র নিয়েই আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটা দেখলেও তোমরা সবগুলো সূত্রই শিখতে পারবা। তাহলে দেখো, আজকে দেরি না করে শুরু করি। আমি গত ক্লাসে 6 নম্বর অঙ্ক পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম। আজকে দেখো 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে আমার, a plus 1 by a is equals to 2 হলে দেখাও যে a square plus 1 by a square is equals to x to the power 4 plus 1 by a to the power 4 plus 1 by a to the power 4। এবার দেখো যে আমরা আগের যে অঙ্কটা এটাকে প্রমাণ করছিলাম না, সেম এইটাও কি করতে হবে, আমাদের এরকম প্রমাণ করতে হবে। আমার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার দেওয়া আছে, বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার ইজ ইকুয়ালস টু 4। দেখাও যে এইটা সমান সমান এইটা কি সমান। তাহলে দেখো আগের অঙ্কটার মতোই যা আছে সেটাকে তুলবা। কি আছে, 7 নম্বর অঙ্ক দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা তুলবা। দেওয়া আছে a প্লাস 1 বাই a ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, এগুলো অঙ্কের একটা টাইপ। তোমাদের এই অঙ্কগুলো, বইয়ের অঙ্কগুলো বারবার বারবার প্র্যাকটিস করে করে এই টাইপগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে। দেখো a প্লাস 1 বাই a, এখান থেকে যদি আমরা a কে লসাগু করি, a কে লসাগু নিই, তাহলে a হয় 1, a নিচে মনে মনে আছে 1, আর এখানে 1 এর নিচে আছে a। এই a আর 1 এর লসাগু a। এই a দ্বারা যদি আমরা 1 কে ভাগ দেই, তাহলে a এর সঙ্গে a গুণ দিলে a স্কয়ার হয়। এই প্লাস a কে a দ্বারা যদি ভাগ দিই, তাহলে a আর a কাটাকাটি চলে যায়, থাকে কি থাকে আমার 1 থাকে, ইজ ইকুয়ালস টু 2। ঠিক আছে, এইবার দেখো আর আর গুণ বুঝো, এই উপরের সঙ্গে নিচে নিচে মনে মনে কি আছে 1 আছে না, তাহলে এই উপরেরটার সঙ্গে এই নিচেরটা গুণ, আর এই 2 এর সঙ্গে এ গুণ, এটাকে বলে আর আর গুণ। এরকম গুণ আকারে, গুণ চিহ্নের মতো, এরকম কি গুণ চিহ্নের মতো। এখানে কোনো রাশি থাকে এটার সঙ্গে এই নিচেরটা গুণ, আর এখানে কোনো একটা রাশি থাকলে এটার সঙ্গে এই উপরেরটা গুণ। ঠিক আছে, এটাকে বলে কি আর আর গুণ। তাহলে দেখো এটার সঙ্গে আমার এইটা গুণ, গুণ দিলে কি হয়, কি থাকে a স্কয়ার প্লাস 1 থাকে, আর এই 2 এর সঙ্গে গুণ দিলে 2a। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই 2a কি ধনাত্মক না ঋণাত্মক? সমানের ডান পাশে যদি কোনো ধনাত্মক চিহ্ন থাকে, বাম পাশে নিয়ে আসলে ঋণাত্মক হয়। ঋণাত্মক চিহ্ন থাকলে ধনাত্মক হয়। যেহেতু -2 এটা কি ধনাত্মক, কোনো চিহ্ন না থাকে মানে কি চিহ্ন, এটা ধনাত্মক চিহ্ন। তাহলে এই স্কয়ার, যদি এই 2a কে আমরা সমান সমানের বাম পাশে নিয়ে আসি, তাহলে আমার এই মাইনাসটা প্লাসটা কি হবে, মাইনাস হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 ইজ ইকুয়ালস টু, এই পাশ থেকে 2a নিয়ে গেলাম, এখানে কি থাকে, কিছুই থাকে না, থাকে 0। কি থাকে, 0 থাকে। এবার দেখো এটা তোমার a যদি a ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2a b কত, এখানে b প্লাস b স্কয়ার না, যেহেতু b স্কয়ার তার মানে আমার bটা কত ছিল 1। যদি এখানে 1 দেই, এই 1 দেওয়া যে কথা, না দেয় একই কথা, সেজন্য এখানে 1টা আছে বলে আমরা মনে করব। ঠিক আছে, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে বলবো ভাইয়া এখানে a স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পড়ছি, কিন্তু 1 এর উপর স্কয়ার কোথায়? এখন এখানে 1 এর উপর তুমি স্কয়ার রুট কিউব যত দ্বারা গুণ করো না কেন, 1 এর মান 1ই থাকে। সেই জন্য আমাদের এখানে স্কয়ার আছে বলে বিবেচনা করতে হবে। আমরা লিখবো তাহলে a মাইনাস এই b হোল স্কয়ার। দেখো তো a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রে পড়ছে না, এই সূত্রে পড়েছে, তাহলে থাকে আমার 0।
তাহলে আমার এর মানটা কত হয় দেখো তো। এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে এই যে ইকুয়ালস টু দেখো 1 হয়। কারণ কি এই একে যদি আচ্ছা দেখো একটু ভেঙেই করে দিই, সরাসরি লেখা যায় একে আমরা স্কোয়ার করি, একে স্কোয়ার করে হয়, একে স্কোয়ার করলে এ স্কোয়ার হয়। আর এই -1, এই -1কে ডান পাশে নিয়ে আসছি তাহলে +1 হয়ে গেছে। যদি +1কে তুমি এরকম স্কোয়ার করো 1 এর মানের কোনো পরিবর্তন হবে না। এবার এ স্কোয়ারকে এই পাশে রাখলাম, -1কে সমান সমান ডান পাশে নিয়ে আসলাম। এবার তুমি যদি 1কে রুট করো, স্কোয়ার করো, বড় করো, কোনো কিছুতে কোনো কিছু হয় না, জাস্ট ওই 1 এর মান 1ই থাকে। সেই জন্য আমরা সরাসরি লিখতে পারি যে a ইজ ইকুয়ালস টু 1। যদি 1কে রুট করে দেখো 1ই হয়, এই স্কোয়ারকে তুলে দিলে 1কে রুট করলে 1ই হয়। এবার দেখো ভাই এরকম করে এই পাশে রুট আর এই পাশে রুট কাটা, এই পাশের স্কোয়ার আর এই পাশের স্কোয়ার কি কাটাকাটি করা যায়, তাহলে a ইজ ইকুয়ালস টু 1। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। এবার দেখো আমাদের অঙ্ক দেওয়া ছিল কি, বাম পক্ষ দেওয়া ছিল কত, আমাদের বাম পক্ষ দেওয়া ছিল a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমাদের বাম পক্ষ কত দেওয়া ছিল, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। আমাদের ডান পক্ষ পূরণ করতে বলছিল। এবার দেখো আমার এর মানটা কি বের করে নিছি না, এর মান কত 1, 1 এর উপর কিছু স্কোয়ার, 1কে স্কোয়ার করো যাই করো না কেন একই রকম মানই থাকে, সেই জন্য তাও দিয়ে দিলাম। তারপর 1 এর মান কত 1 স্কোয়ার। এবার দেখো এই 1/1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 মানে সেমই কথা, হ্যাঁ। তো এই 1 আর এই 1 কাটা কি থাকে, শুধু 1 থাকে না। যদি 1/1 কাটা দিয়ে থাকে কত, এককে 1, এটা থাকে না। আর এই 1 স্কোয়ার আর এই 1 যদি যোগ করি থাকে হয় হচ্ছে আমার 2। 1 স্কোয়ারকে স্কোয়ার করলে 1ই, এই 1 আর এই কাটাকাটি করলে কত আসে 1, তো 1 1 কত, এই 1 আর এই 1 যোগ করলে হয় 2। এবার দেখো ডান পক্ষ কি দেওয়া ছিল আমার a⁴ প্লাস 1/2। আশা করি তোমরা এখন বুঝে গেছো কি হবে। এর মান 1, এটার পাওয়ার দিয়ে দিলাম 4, যদিও 4 দেওয়া যায় কথা না দেখি কথা। 1 এর মান ছিল 1, পাওয়ার ছিল 4, 4 করো আর 100 দাও, 1000 দাও, 1 কোটি দাও, এর মান 1 এর মান 1ই থাকবে। তাহলে এই 1 প্লাস এই 1 কাটা গেলে থাকে আমার 1, সেই 1 এই যে 1 1 2। তাহলে দেখো বাম পক্ষেও 2, ডান পক্ষেও 2 প্রমাণ করতে বলছিল। বাম পক্ষ সমান ডান পক্ষ, হ্যাঁ বাম পক্ষের মান আর ডান পক্ষের মান কি সমান, কোনো কথা না বলে জাস্ট লিখে দিই এইভাবে। সুতরাং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইজ ইকুয়ালস টু a⁴ প্লাস 1/a⁴ কি, ও এটা বলছে দেখাও যে, তাহলে দেখানো হলো ব্র্যাকেট দিয়ে দিবা, শেষ। দেখো দেখাতে বলছে সেজন্য কি দেখানো হলো। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখো 8 নম্বর অঙ্কটা করে দিই। 8 নম্বর অঙ্কটা আরো সোজা, প্রত্যেকটা অঙ্কই সোজা, কোনো অঙ্কই কঠিন না। তবে 8 নম্বর অঙ্কটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এই অঙ্কটা, এই যে টাইপের অঙ্কগুলা, এই যে অঙ্কগুলা, এই যে এগুলো 8 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এটা অঙ্ক বোর্ডে আসছে, বোর্ডে পর্যন্ত অঙ্ক আসছে। তোমাদের জন্য আমি সৃজনশীল করে দিব, অধ্যায় শেষ করে যখন আমি সৃজনশীল ধরবো তখন দেখবো এই রকম টাইপের কত অঙ্ক বোর্ডে আসছে। এই অঙ্কগুলো ভালোভাবে করলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। তাহলে দেখো আমার 8 নম্বরে যেটা দেওয়া আছে সেটাকে তুলতে হবে। 8 নম্বর কি দেওয়া আছে সেটা তো বললাম না। a প্লাস বি ইজ ইকুয়ালস টু √7, a মাইনাস বি ইজ ইকুয়ালস টু √5 হলে প্রমাণ করো যে, কি করতে বলছে এবার, প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 24। তাহলে দেওয়া আছে, যা যা দেওয়া আছে সেটা তুলে নেব। 8 নাম্বার কি দেওয়া আছে, দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু √7 আর a মাইনাস বি ইজ ইকুয়ালস টু কত, √5। তাহলে আমার বাম পক্ষ ছিল, বাম পক্ষ ইজ ইকুয়ালস টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার দেখো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি একটা সূত্র পড়ছিলাম না, 4ab ইন্টু a স্কোয়ার প্লাস 4ab
সূত্র পড়ছিলাম কিনা 4ab, আর একটা সূত্র দেখিয়ে দিয়েছিলাম কিনা যে এই খাতাতে আছে। ধরো সূত্রগুলো একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে অনেক বেশি। যে কোনগুলো, এই দেখো, এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে একটা সূত্র। আবার দেখো এই যে 4ab, 4ab একটা সূত্র শিখেছিলাম কিনা, হ্যাঁ যদি অনুসিদ্ধান্ত, তবে আমি বলছিলাম এগুলো সূত্র আকারে মুখস্থ রেখো। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 4ab, এরকম দুইটা সূত্র বা অনুসিদ্ধান্ত আমি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার 8ab কে এবার ভাঙবো আমি, দেখো 8ab কে লিখবো 4 ইন্টু 2, 4 ইন্টু 2 দ্বারা গুণ করলে কি হয়, 4 কে যদি 2 দ্বারা গুণ করলে 8 হয় না, তাহলে 4 ইন্টু ab, 4 দিলাম আগে 4ab, এবার দিলাম ইন্টু, এটা বাদ, এটা হবে না, 4 ইন্টু 2, দেখো যা আছে জাস্ট আমি ভাঙাইতেছি, সব একই থাকবে। এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শেষ। এই 4 কে 2 দ্বারা গুণ করি, 4 দুগুণে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মান ঠিক আছে, উপরে 8 ঠিক আছে, 8 ঠিক আছে মানে সব ঠিক আছে, আর কোনো কিছু করার দরকার নেই। এবার 4ab এর একটা সূত্র ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র ছিল। এই সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে, সেজন্য আমি আবারও বলবো, যারা আমার প্রথম ক্লাসটা দেখো নাই সেই প্রথম ক্লাসটা দেখে আসো, এবং বাকি সবগুলো ক্লাস যদি ধারাবাহিকভাবে করতে পারো, এই অধ্যায়ের তোমার সৃজনশীল বলো, এমসিকিউ বলো, ম্যাথ বলো, সব সব কিছু কভার হয়ে যাবে। তোমাকে এই অধ্যায়ের কোনো টিউটরের প্রয়োজন হবে না, আমি তোমাকে সেইভাবেই প্রত্যেকটা অঙ্ক সেভাবে করে দিচ্ছি। তাহলে 4ab সূত্রটা কি ছিল, 4ab সূত্রটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল নাকি, আশা করি এটাই ছিল, আচ্ছা এটাই সূত্র। ইন্টু, এবার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই দুইটা আমি কীভাবে মনে রাখতাম, আসলে আমি এই ক্লাসগুলোতে পড়তাম, ক্লাস 9 বা 10-এ পড়তাম, আমার এখনও মনে আছে যে আমি এগুলো মনে রাখছিলাম যে এই 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এটা সব কিছু সেম, শুধু কি এই মাঝখানের চিহ্নটা ভিন্ন। সব কিছু সেম, শুধু মাঝখানের চিহ্নটা ভিন্ন। এবার দেখো, এইবার এ প্লাস বির আমাদের মান আছে, এ মাইনাস বিরও মান আছে। জাস্ট এইবার কাজ একটাই, এ প্লাস বি এর জায়গায়, এই এ প্লাস বির জায়গায় রুট ওভার 7 বসাই দেবো। রুট ওভার অফ 7, এটা কি আছে স্কোয়ার, এই দিয়ে দিলাম মাইনাস। এবার এ মাইনাস বি এর মান কত, রুট ওভার 5, রুট ওভার 5, এ ছিল স্কোয়ার, দিয়ে দিলাম স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এ প্লাস বি এর মান কত, রুট ওভার 7, দিয়ে দিলাম স্কোয়ার, প্লাস এ মাইনাস বি এর মান কত, রুট ওভার অফ 5, রুট ওভার অফ 5, দিয়ে দিলাম স্কোয়ার, এই দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ। এইবার দেখো আমি একটা কথা বলছিলাম না, এই স্কোয়ার আর এই রুট কাটা যায়, এই স্কোয়ার আর রুট কাটা যায়, তাহলে এই সবগুলোর স্কোয়ার রুট কাটা, সবগুলো কি স্কোয়ার রুট কাটা। তবে যদিও এরকম কাটা চিহ্ন দেখাইতে হবে না, তাও আমি দেখাই দিলাম। তাহলে স্কোয়ার রুট কি কাটা। এইবার যদি স্কোয়ার রুট কাটাতে থাকে কি, আমার এখানে থেকে 7, এখানে থেকে কি 5, তাহলে 7 মাইনাস 5 থাকে, আর কি থাকে, এখানে থাকে 7 প্লাস 5 থাকে, তাই থাকে না। আচ্ছা, তো 7 মাইনাস 2, 7 থেকে 5 গেলে 2 থাকে। আর যদি এখান থেকে এটার সঙ্গে এটা গুণ আকারে আছে না, গুণ, আর 7-এর সঙ্গে 5 যোগ দিলে 5 7 12। এবার দেখো 12 দুগুণে কত, 24, 12 দুগুণে কত, 24। আমার অঙ্কটা কি বলছিল, আমার অঙ্কটাতে বলছিল প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি 24। এটা কি, এটা সময়টা প্রমাণ করতে বলছিল না, দেখো আমাদের 24 আসছে, 24 আসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তুমি শুধু লিখবা এটা সমান সমান কি, ডান পক্ষ, এই বাম পক্ষ লিখছি উপরে, এবার ডান পক্ষ, প্রমাণিত, শেষ, প্রমাণিত, কাহিনী শেষ, কাহিনী খতম। এবার দেখো 9 নম্বর অঙ্কটা করে দিই। হলো নম্বরে কি দেওয়া আছে, যা আছে সেটাকে লিখবা। দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার যে মানগুলা, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 9, আর এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু কত, 31। বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেটা মান কত। আমরা জানি, আমরা
জানি। দেখো ab প্লাস বিসি প্লাস সি, যদি এটার মান দেওয়া না থাকতো বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া থাকতো আমরা পারতাম না। এটার একটা সূত্র আছে, এটার একটা সূত্র আছে, ওইটার মানে তিনটার আলাদা আলাদা সূত্রই আছে। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। একই কথা, এ বি প্লাস বিসি প্লাস সি এ যে কথা, এসি একই কথা। তাহলে দেখো এটাকে যদি এখন আমরা, তো দেখো 20 এবি প্লাস বিসি প্লাস সি এ, এবার জাস্ট মান বসিয়ে দেবো, শেষ। এ প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া আছে না, এ প্লাস বি প্লাস সি, এটার পরিবর্তে মান লিখবো 9, এটার পরে সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ মান কত 31। যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে 9 কে স্কোয়ার করে 9 নং 81 মাইনাস 31 দুগুণে কত, 31 দুগুণে 62 না, 31 দুগুণে 62। এবার জাস্ট 81 থেকে 62 বিয়োগ করলে কত থাকে 19। এটাই আমাদের অ্যান্সার। মান নির্ণয় করতে বলছে, মান নির্ণয় করে দিছি, এটা আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়েছে। এবার দেখো, এবার আছে 10 নম্বর। অঙ্কগুলো শেষ করে দিই। দেখো 10 নম্বর, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ, সি এ ইজ ইকুয়ালস টু 8 হলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মান বের করো। এটা তো আরও সোজা। এবার এ প্লাস বি স্কোয়ার সি তার হোল স্কোয়ারের ওইটা বসাই দিলে শেষ। তাহলে যেটা দেওয়া আছে আগে সেটা আমাদের লিখতে হবে। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 9, ঠিক লিখলাম তো? দেওয়া আছে এবার স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 9, আর দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু 8, ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। বলছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের মান বের করো। একদম ইজি। আমরা জানি সূত্রগুলো তোমরা নিজে নিজে একবার বলো। এখন কি জানি? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা না? এখন জাস্ট মান বসাই দিলে অঙ্ক খালাস। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান কত বলো? 9 প্লাস 2 ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এ মান কত? 2 ইন্টু এ বি বিসি সি এ কত? 8। 9 প্লাস 8 দুগুণে 16, 9 আর 16 কত? 25। আজকে ক্লাসটা এ পর্যন্তই থাক। আমি নেক্সট ক্লাসগুলোতে আর সবগুলো অঙ্ক বুঝিয়ে দেবো। আজকে আমার গলাটা একটু ব্যথা, তো অঙ্কটা বড় করতেছি না, একটু ঠান্ডা লেগেছে হালকা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর তোমার বন্ধুদের মাঝে বেশি থেকে বেশি আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিও তাহলে, আর আমরা সবাই আমার পাশে থেকে সাপোর্ট করো। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।